এগুলির ফলাফল কি হতে পারে। এই মাসে আপনার মিশ্র ফল থাকবে, কারণ আপনি একাধিক চ্যালেঞ্জিং দীর্ঘমেয়াদী সঞ্চারের সাথে মোকাবিলা করছেন। অনেক দিন হয়ে গেল। আপনার প্রথম ঘরে কেতু বিভ্রান্তি এবং আত্মসন্দেহ সৃষ্টি করবে। যখন আপনার অষ্টম ঘরে শনি থাকছে, সে কিন্তু বাধা, বিলম্ব এবং চাপ সৃষ্টি করবে। সপ্তম ঘরে রাহু অংশীদারদের সাথে সমস্যা নিয়ে আসতে পারে, একটু সাবধান থাকবেন। তা সত্ত্বেও আপনার শক্তিশালী সমর্থন রয়েছে। আপনার তৃতীয় ঘরে স্বক্ষেত্রে শুক্র 2 থেকে 25 নভেম্বর থাকছে, আপনাকে সাহস এবং কথোপকথনে সাফল্য দেবে। সবচেয়ে বড় আশীর্বাদ হলো আপনার 12তম ঘরে উচ্চস্থ বৃহস্পতি, যা আধ্যাত্মিক সুরক্ষা, অতিরিক্ত ব্যয় পরিচালনা করার ক্ষমতা এবং সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য একটি লুকানো সমর্থন ব্যবস্থা প্রদান করবে। গোপনে গোপনে আপনাকে শুভ পরামর্শ আপনি কিন্তু পাবেন, ভালো দিকে আপনি যাবেন, যত বাধা বিপত্তিই আসুক। কর্মজীবন এবং চাকরি, এই মাসে আপনার ভালো ফল মিলবে। পেশাগতভাবে আপনার কাজের চাপ কম থাকবে এবং পদে কিছু পরিবর্তনও নির্দেশিত হচ্ছে। আপনি কিছু সময়ের জন্য ছুটি নিতে পারেন বা বাড়ি থেকে কাজ করতে পারেন। বিশেষ করে তৃতীয় সপ্তাহ থেকে, যখন মঙ্গল এবং রবি এবং শুক্র আপনার চতুর্থ ঘরে অর্থাৎ গৃহস্থানে একত্রিত হয়ে থাকবে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পাবেন এবং তাদের প্রচেষ্টায় সাফল্য আসবে। বিশেষ করে 2 থেকে 25 নভেম্বরের মধ্যে যখন শুক্র শক্তিশালী থাকবে। 23 নভেম্বর থেকে আপনার তৃতীয় ঘরে বুধ বক্রী হওয়ার কারণে আপনার কথোপকথনে কিছুটা সতর্ক থাকা দরকার, যা চাকরি পেতে কিছু বিলম্বের কারণ হতে পারে। আর্থিক অবস্থা, আর্থিকভাবে এই মাসটি সুবিধাজনক হবে, কারণ আপনি অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আপনি পাবেন। 12তম ঘরে উচ্চস্থ অবস্থায় বৃহস্পতি উচ্চ ব্যয়ের ইঙ্গিত দেয়, তবে সেগুলি ভালো কারণে বিনিয়োগ, দান বা পারিবারিক প্রয়োজনের মতো যদি হয়, তবে সেটা ভালো হবে সেই ব্যয়টা, এবং আপনি সেগুলি পরিচালনা করতে সক্ষম হবেন। আপনি ব্যাংক ঋণের মাধ্যমে একটি যানবাহন বা সম্পত্তি বা কিছু গৃহস্থালির জিনিসপত্রও কিনতে পারেন। এই মাসে অল্প পরিমাণে